বাংলা নববর্ষ বা পয়লা বৈশাখ মানেই পান্তা ইলিশ খাওয়া, দল বেঁধে মেলায় যাওয়া আর বাজারে পুরনো ধার দেনা শোধ করে নতুন হালখাতা খোলা। পৃথিবীর প্রায় প্রতিটি সংস্কৃতিতেই নববর্ষ পালনের রীতি আছে, আছে ভিন্ন সময় আর ভিন্ন রীতিনীতি। প্রথমেই ইরানের নববর্ষ নওরোজ নিয়ে কথা বলা যাক। প্রাচীন পারস্য দেশের নববর্ষ নিয়ে কাজী নজরুল ইসলাম লিখেছিলেন, রূপের সওদা কে করিবি তোরা আয় রে আয় নওরোজের এই মেলায়, ডামাডোলাজি চাঁদের হাট, লুট হলো রূপ হলো লোপাট। প্রচলিত কাহিনী অনুযায়ী বাদশাহ জামশিদের সময়ে নওরোজ উৎসবের প্রচলন হয় বলে বিবেচনা করা হয়। ইরানের বিখ্যাত কবি ও লেখকরা যেমন হাকিম আবুল কাশেম ফেরদৌসি, আবু রায়হান বিরুনি ও তাবারিও জামশিদকে নওরোজের প্রচলনকারী হিসেবে আখ্যায়িত করেছেন। ইরানিরা চাহার শাম্বে শুরি বা বছরের শেষ বুধবার উৎসবের মাধ্যমে নওরোজকে স্বাগত জানায়। তবে শুধু ইরানি বা পার্সিরাই নয়, ইরাক, ইরান, তুরস্ক, সিরিয়া ও আর্মেনিয়ায় বসবাসরত কুর্দিরা দীর্ঘকাল ধরে নওরোজ উদযাপন করে আসছে। উৎসবের ঠিক আগের রাতে তারা প্রথা অনুযায়ী আগুন জ্বালায়। পারস্যের মহাকাব্য শাহনামায় বর্ণিত জরাথ্রুষ্টীয় পুরাণের উপর ভিত্তি করে তাদের এই উৎসবের আদিকথা প্রচলিত। মজার বিষয় হলো, কুর্দিরা নওরোজের সূচনার সাথে পার্সিদের মতো রাজা জামশিদের সেই চিরচেনা গল্পটি জুড়ে দেয় না, বরং কুর্দিদের বয়ানে এই দিনটির গুরুত্ব ফুটে ওঠে প্রাচীন কামারকাবের হাতে অত্যাচারী শাসক জহাকের পরাজয়ের মধ্য দিয়ে। এই উৎসব মানেই হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে ন্যায় আর শোষণের বিরুদ্ধে বিজয়ের উদযাপন। বর্তমান সময়ে কুর্দিদের এই নওরোজ উদযাপন কেবল একটি নতুন বছরের সূচনা নয়, বরং একটি স্বাধীন কুর্দিস্তান গড়ার আকাঙ্ক্ষার প্রতীকেও পরিণত হয়েছে। এবছর যুদ্ধের মধ্যেও নওরোজ পালন করেছে ইরানীয় কুর্দিরা। এবার আসি বহুবর্ণিল চীনের নববর্ষে। চীনে চান্দ্রপঞ্জিকা অনুযায়ী জানুয়ারির শেষ থেকে ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ের মধ্যে যে কোনো দিন নতুন বছরের প্রথম দিন হতে পারে। এটি 15 দিন ব্যাপী একটি বিশাল উৎসব, যা পারিবারিক পুনর্মিলন, উৎসবের ভোজ, সৌভাগ্যের প্রতীক লাল লণ্ঠন এবং লাকি মানি বা উপহারের টাকা ভর্তি লাল খামে পরিপূর্ণ থাকে। অশুভ শক্তিকে তাড়াতে এবং সৌভাগ্য সমৃদ্ধি বয়ে আনতে এখানে সিংহ নাচের আয়োজন করা হয়। চীনের এই উৎসবের সবখানেই লাল রঙের ছড়াছড়ি দেখা যায়, কারণ লাল রঙকে চীনা ঐতিহ্যের সুরক্ষা ও সৌভাগ্যের প্রতীক হিসেবে বিবেচনা করা হয়। ভিয়েতনামের তেত। ভিয়েতনামে চন্দ্র নববর্ষ তেত নগুয়েন দান হিসেবে উদযাপিত হয়, যা সাধারণত সংক্ষেপে তেত নামে পরিচিত। চীনা নববর্ষের মতোই এটিও একই চন্দ্রপঞ্জিকে অনুসরণ করে, তবে তেত কেবল সৌভাগ্যের উৎসব নয়, বরং এটি একটি নৈতিক শুদ্ধিকরণ বা মোরাল রিসেটের মাধ্যম। তেতের মূল বার্তা হলো অসম্পূর্ণ বাধ্যবাধকতা বা দায়বদ্ধতা ছাড়াই নতুন বছর শুরু করা উচিত। ভিয়েতনামে বিশ্বাস অনুযায়ী অমীমাংসিত বিষয় যেমন পুরনো দিনের মান অভিমান, পারিবারিক দূরত্ব ও পূর্বপুরুষদের প্রতি অবহেলা নতুন বছরে বয়ে নিয়ে গেলে জীবনের ভারসাম্যের অভাব ঘটে। এসব ভুলে নতুন বছর শুরুর বার্তা দেয় এই ভিয়েতনামি চন্দ্র নববর্ষ। তিব্বতে লোসার। তিব্বতী সংস্কৃতি যেসব অঞ্চলে আছে সেখানে চন্দ্র নববর্ষ লোসার নামে উদযাপিত হয়। লোসার মূলত তিব্বতী বৌদ্ধ ধর্ম ও প্রাচীন আধ্যাত্মিক ঐতিহ্যের দ্বারা গভীরভাবে প্রভাবিত। ভিয়েতনামি নববর্ষের মতো এটিও আত্মশুদ্ধির একটি বিশেষ মুহূর্ত হিসেবে বিবেচিত হয়। এই উৎসবে মঠগুলো কেন্দ্রীয় ভূমিকা পালন করে, সেখানে বিভিন্ন আনুষ্ঠানিক নৃত্য, নৈবেদ্য, প্রার্থনা করা হয়। লোসার কোনো সামাজিক অনুষ্ঠান নয়, এটি এক প্রস্তুতিমূলক প্রক্রিয়া, যার লক্ষ্য গত বছরের কোনো আধ্যাত্মিক রেশ ছাড়াই বছরের নতুন যাত্রা নিশ্চিত করা। তিব্বত, ভুটান, নেপালের কিছু অংশে লোসার পালন করা হয়। থাইল্যান্ডের সংক্রান। থাইল্যান্ড 1 জানুয়ারিকে স্বীকৃতি দিলেও দেশটির ঐতিহ্যবাহী নববর্ষ সংক্রান উদযাপিত হয় এপ্রিল মাসে। এই উৎসবের সময় মানুষ রাস্তায় নেমে পরস্পরের দিকে ওয়াটার গান ও বালতিতে করে পানি ছোড়ে। এই পানি ছোড়া মূলত দুর্ভাগ্য ধুয়ে মুছে নতুনকে স্বাগত জানানোর প্রতীক। এছাড়া সপরিবারে মন্দিরে গিয়ে বুদ্ধ মূর্তির ওপর পবিত্র পানি অর্পণ এবং বড়দের হাতে সুগন্ধি জল ঢেলে শ্রদ্ধা নিবেদনের চল রয়েছে। 12 ঘন্টায় 12 আঙুর। স্পেনের নববর্ষে আবার আঙুর খাওয়ার রীতি আছে। মধ্যরাতে ঘড়ির কাঁটায় 12টা বাজার প্রতিটি ঘন্টার সাথে একটি করে মোট 12টি আঙুর খেতে হবে। মধ্যরাতের মধ্যে 12টি আঙুর খেয়ে শেষ করতে পারলে নতুন বছরের প্রতিটি মাসে সৌভাগ্য সাথী হবে। প্রথাটির নাম লাস দোসে উভাস দে লা সুয়ের্তে, যার অর্থ সৌভাগ্যের 12টি আঙুর। স্পেনের মানুষজন টেলিভিশনের সামনে জড়ো হয়ে মাদ্রিদের পুয়ের্তা দে সলের ঘড়ি টাওয়ারের কাউন্টডাউন দেখে। ব্রাজিলের নববর্ষ সমুদ্র সৈকতে। এই দেশে নববর্ষ উদযাপনকে বলে রেভেইলান। নতুন বছরকে স্বাগত জানাতে লাখ লাখ মানুষ সাদা পোশাক পরে সমুদ্র সৈকতে সমবেত হয়।
সাদা রং এখানে আগামী বছরের শান্তি এবং ইতিবাচক শক্তির প্রতীক। ঠিক মধ্যরাতের পর সাগরের পানিতে নেমে 7টি ঢেউ ডিঙিয়ে নতুন বছরের জন্য 7টি ইচ্ছা পূরণের প্রার্থনা করে। এছাড়া অনেকেই সাগরের দেবী ইয়েমানজার উদ্দেশ্যে ফুল বা ছোট ছোট উপহার পানিতে ভাসিয়ে দেয়। হিজরি নববর্ষ। হিজরি নববর্ষ বা ইসলামী নববর্ষ সারা বিশ্বের মুসলিমরা পালন করে থাকে। এটি ইসলামী পঞ্জিকার প্রথম মাস মহরমের শুরুর দিনে পালন করা হয়। চাঁদের উপর ভিত্তি করে নির্ধারিত হয় বলে গ্রেগরিয়ান ক্যালেন্ডারে এই উৎসবের তারিখ পরিবর্তিত হয়। শিয়া সম্প্রদায় এই দিনটি জাঁকজমকভাবে পালন করলেও সুন্নিরা সাধারণত মসজিদে যায়, কোরআন তিলাওয়াত করে এবং পরিবার ও বন্ধুদের সাথে সময় কাটায়। মূলত এটি আত্মসমালোচনা করার এবং আসন্ন বছরে আধ্যাত্মিক উন্নতির পথ খোঁজার একটি সময়। নিউজিল্যান্ডে উৎসব মানে গল্প। নিউজিল্যান্ডে মাওরি আদিবাসীরা গল্প বলার মাধ্যমে তাদের ঐতিহ্যবাহী নববর্ষ মাতারিকি পালন করে। প্রতি বছর এই উৎসবের নির্দিষ্ট তারিখ পরিবর্তিত হলেও সাধারণত এটি মে মাসের শেষ দিকে অথবা জুন মাসের শুরুতে পালন করা হয়। ভোরের আকাশে মাতারিকি নামক একটি নক্ষত্রপুঞ্জ দৃশ্যমান হওয়ার মধ্য দিয়ে এর সূচনা ঘটে। মাওরিরা তাদের বিভিন্ন পৌরাণিক কাহিনী ও উপকথার বর্ণনা এবং ঐতিহ্যবাহী নাচের মাধ্যমে দিনটি উদযাপন করে। ইথিওপিয়ার এনকুতাতাস। আফ্রিকার দেশ ইথিওপিয়াতে ঐতিহ্যবাহী নববর্ষের নাম হলো এনকুতাতাস। এর অর্থ হলো রত্নের উপহার। তাদের 4 বছরের একটি বিশেষ চক্র রয়েছে, যেখানে প্রতিটি বছরের নামকরণ এক একজন ধর্মপ্রচারকের নামে। প্রচলিত আছে রানী সেবা আসলে একজন ইথিওপীয় ছিলেন। রাজা সলোমনের সঙ্গে দেখা করে যখন তিনি ফেরেন, তখন তাকে নিজ দেশে এনকু বা রত্নভাণ্ডার পূর্ণ করে স্বাগত জানানো হয়। এই উৎসবের দিন খুব ভোরে সবাই ঐতিহ্যবাহী পোশাক পরে গির্জায় যায় এবং এরপর সবাই মিলে ইঞ্জেরা নামক চ্যাপ্টা রুটি ও ওয়াদ বা স্টু দিয়ে পারিবারিক ভোজ সম্পন্ন করে। নতুন পোশাক পরে শিশুরা নাচে গানে গ্রাম মুখরিত করে তোলে এবং সন্ধ্যায় প্রতিটি বাড়িতে গান ও নাচের আসর বসাতে আগুন জ্বালানো হয়। মেয়েরা বাড়ি বাড়ি গিয়ে ফুলের তোড়া উপহার দেয় ও গান গায়, আর ছেলেরা নিজেদের আঁকা ছবি বিক্রি করে।